ভর্তি হলেন, অপারেশনও হলো, কিন্তু 24 ঘন্টা হাসপাতালে থাকলেন না। তাহলে কি স্বাস্থ্য বীমার টাকা পাবেন না? অনেকেরই ধারণা স্বাস্থ্য বীমার দাবি মেটাতে হলে অন্তত 24 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতেই হবে। কিন্তু চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলেছে স্বাস্থ্য বীমার নিয়মও। এখন এমন অনেক চিকিৎসা রয়েছে যেখানে কয়েক ঘন্টার মধ্যে রোগীকে ছেড়ে দেওয়া হয়, আর সেই চিকিৎসার খরচও অনেক ক্ষেত্রে বহন করছে বীমা সংস্থা। তাহলে কি 24 ঘন্টার নিয়ম উঠে গেল? কোন কোন ক্ষেত্রে কম সময় হাসপাতালে থাকলেও মিলবে বীমার সুবিধা? কি কি নথি লাগবে? একসময় স্বাস্থ্য বীমার দাবি মেটানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, 24 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতেই হবে, অর্থাৎ রোগীকে অন্তত একদিন হাসপাতালে থাকতে হবে। না থাকলে অধিকাংশ ক্ষেত্রে বীমা সংস্থা চিকিৎসার খরচ দিত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে এসেছে বিপ্লব। এখন এমন বহু অস্ত্রোপচার ও চিকিৎসা পদ্ধতি রয়েছে যা কয়েক ঘন্টার মধ্যে সম্পন্ন হয়ে যায়। রোগীকেও রাতভর হাসপাতালে থাকতে হয় না। এই পরিবর্তনের ফলে স্বাস্থ্য বীমা সংস্থাগুলিও তাদের নিয়ম পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। কিন্তু এই ডে কেয়ার ট্রিটমেন্ট ঠিক কি? ডে কেয়ার ট্রিটমেন্ট বলতে এমন চিকিৎসা বা অস্ত্রোপচারকে বোঝায় যেখানে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় ঠিকই, কিন্তু 24 ঘন্টা থাকার প্রয়োজন হয় না। আধুনিক প্রযুক্তির কারণে খুব কম সময়ের মধ্যেই চিকিৎসা সম্পন্ন হয়ে যায়, যেমন ছানি অপারেশন, ডায়ালিসিস, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এন্ডোস্কোপি সার্জারি, লিথোট্রিপসি, চোখের বিভিন্ন অস্ত্রোপচার এবং আরও বহু উন্নত চিকিৎসা পদ্ধতি। এই ধরনের চিকিৎসাগুলিকে এখন অধিকাংশ স্বাস্থ্য বীমা সংস্থা কভার করে। 24 ঘন্টার নিয়ম কি পুরোপুরি বাতিল? না, সব ক্ষেত্রে 24 ঘন্টার নিয়ম উঠে যায়নি। তবে ডে কেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম তৈরি করা হয়েছে। অর্থাৎ চিকিৎসার প্রকৃতি যদি এমন হয় যে আধুনিক প্রযুক্তির কারণে কয়েক ঘন্টার মধ্যেই রোগীকে ছেড়ে দেওয়া সম্ভব, তাহলে বীমার দাবি গ্রহণ করা হতে পারে। 2 ঘন্টা হাসপাতালে থাকলেও মিলতে পারে বীমার সুবিধা। বর্তমানে কিছু আধুনিক স্বাস্থ্য বীমা পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। কিছু সংস্থা নির্দিষ্ট শর্তে মাত্র 2 ঘন্টা হাসপাতালে থাকার পরেও চিকিৎসা ব্যয়ের দাবি গ্রহণ করেছে। এর কারণ চিকিৎসা পদ্ধতির দ্রুত উন্নয়ন। আগে যে অপারেশনের জন্য একদিন হাসপাতালে থাকতে হতো, এখন সেটি কয়েক ঘন্টাতেই সম্পন্ন হচ্ছে। ফলে বীমা সংস্থাগুলিও বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিয়ম পরিবর্তন করছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কিভাবে ক্লেম করবেন? ডে কেয়ার চিকিৎসার ক্ষেত্রে দাবি জানানোর প্রক্রিয়া প্রায় সাধারণ হাসপাতালে ভর্তির মতোই। প্রথমত, যদি নেটওয়ার্ক হাসপাতাল হয় তাহলে চিকিৎসার আগে বীমা সংস্থাকে জানাতে হবে। এতে ক্যাশলেস চিকিৎসার অনুমোদন পাওয়া সহজ হয়। দ্বিতীয়ত, আপনার বীমা পলিসিতে সংশ্লিষ্ট চিকিৎসাটি ডে কেয়ার ট্রিটমেন্ট হিসেবে তালিকাভুক্ত আছে কিনা তা যাচাই করতে হবে। তৃতীয়ত, চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের নথি, ডিসচার্জ সার্টিফিকেট এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংরক্ষণ করতে হবে। কারণ হাসপাতালে কম সময় থাকার কারণ ব্যাখ্যা করতে এই নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন গুরুত্বপূর্ণ এই সুবিধা? অনেকেই মনে করেন কয়েক ঘন্টার চিকিৎসার খরচ খুব বেশি হয় না, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা।
ছানি অপারেশন, ডায়ালিসিস, কেমোথেরাপি বা অন্যান্য আধুনিক চিকিৎসার খরচ কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকাও হতে পারে। যদি বীমা কভারেজ না থাকে তাহলে সেই খরচ রোগীকেই বহন করতে হবে। সেই কারণেই ডে কেয়ার কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পলিসি কেনার আগে কি দেখবেন? বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য বীমা কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করা উচিত। প্রথমত, পলিসিতে কতগুলি ডে কেয়ার চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয়ত, হাসপাতালে ভর্তির ন্যূনতম সময়সীমা কত। তৃতীয়ত, ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে কিনা। চতুর্থত, কোন কোন হাসপাতালে বীমা সংস্থার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলি আগে ভাগে জেনে নিলে ভবিষ্যতে দাবি নিষ্পত্তির সময় সমস্যার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিশেষ সতর্কবার্তা, তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব বীমা সংস্থার নিয়ম এক নয়। একটি পলিসি যে সুবিধা দেবে অন্য পলিসি সেই সুবিধা আপনাকে নাও দিতে পারে। তাই শুধুমাত্র বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তার আগে শর্তাবলী বিস্তারিত পড়ে নেওয়া প্রয়োজন। প্রয়োজনে বীমা পরামর্শদাতার সাহায্য নেওয়াও বুদ্ধিমানের কাজ। চিকিৎসা প্রযুক্তি যেমন বদলেছে তেমনই বদলেছে স্বাস্থ্য বীমার নিয়মও। এখন আর সব ক্ষেত্রে 24 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। অনেক ডে কেয়ার চিকিৎসার ক্ষেত্রে কয়েক ঘন্টা হাসপাতালে থাকলেই বীমার সুবিধা পাওয়া সম্ভব। তবে তার জন্য নিজের পলিসির শর্ত সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি, কারণ সঠিক তথ্যই পারে চিকিৎসার সময় আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।